আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3.1-এর 14 নম্বর অঙ্কটি করব। গতকালকে কিন্তু আমরা 13 নম্বর অঙ্কটি করেছি। আজকে আমরা 14 নম্বর অঙ্কটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। 14 নম্বরে কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখন আমরা কিন্তু 13 নম্বর অঙ্কটি করেছিলাম একটি সূত্রের সাহায্যে, এ এবং এবি। এবির সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। তারপর আমরা আবার আজকে আহ, সূত্রটা লিখব এবং কি এটার মতোই কিন্তু এটাকে একটু ভেঙে নিতে হবে। 14 নম্বর এই অঙ্কটাকে রাশিটাকে একটু ভেঙে নিতে হবে মিডল টার্মের মাধ্যমে ভেঙে নিয়ে আমরা অঙ্কটি করব। আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তাহলে 14 নম্বরে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এই রাশিটা কিন্তু আমাদের মিডল টার্মের একটা রাশি, অর্থাৎ এটাকে আমরা মিডল টার্মে ভেঙে নিব, অর্থাৎ আমরা উৎপাদক করে নিব আগে প্রথমে। আমরা যদি মিডল টার্মটা কিন্তু আমরা সবাই পারি, অর্থাৎ ক্লাস 9-এ যারা উঠছি আমাদের মিডল টার্মটা কিন্তু জানা থাকা উচিত এবং আমাদের অবশ্যই পারা উচিত। 24-কে ভেঙে নিতে হবে। 24-কে ভাঙাইলে আমরা সহজভাবে যা পাই সেটা হচ্ছে 4 6 24 হয়। 4 6 24 হয়, আর 4 আর 6 কিন্তু 10 হয়। অর্থাৎ মিডল টার্মের নিয়মটাই হচ্ছে শেষের সংখ্যাটাকে ভাঙাই নিতে হবে। প্রথমে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যার সাথে শেষের সংখ্যাটা গুণন করতে হবে, তারপর এই সংখ্যাটাকে ভাঙিয়ে মাঝখানের সংখ্যাটাকে মিলাইতে হবে। অর্থাৎ 24টাকে ভাঙাইছি 4 এবং 6-এর দ্বারা। 4 × 6 করলে কিন্তু আমরা 24 পাই, এবং 4 প্লাস 6 করলে কিন্তু আমরা 10 পাই। অর্থাৎ আমরা কিন্তু 4 এবং 6-এর মাধ্যমে এই রাশিটাকে ভাঙাইতে পারি। কিন্তু আমাদের কিন্তু মূল অঙ্ক, আমাদের এই রাশিটাকে দুইটি রাশিতে পরিণত করতে হবে এবং বিয়োগফল থাকতে হবে, বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা সরাসরি এখন এটাকে ভাঙাচ্ছি। এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স হবে। আমি কিন্তু অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 10x, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এক্স হবে 10x। এক্স স্কোয়ার প্লাস 10x কে আমরা ভাঙাবো হচ্ছে 4 এবং 6 দ্বারা, তাহলে 4x যোগ 6x, আর পাশে থাকবে 24, যা থাকার কথা তাই। এখন আমরা আরেকবার বুঝি। এই রাশির 14 নম্বর রাশিটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এখন এই রাশিটাকে আমরা ভেঙে নিলাম 4 এবং 6 দ্বারা। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24, অর্থাৎ 4 6 24 হয় এবং 4x এবং 6x করলে কিন্তু 10x হয়। আমাদের রাশির কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এখানে এক্স স্কোয়ার ঠিক আছে, আর 10x কে ভাঙা আসছে হচ্ছে 4x প্লাস 6x, অর্থাৎ আমরা 10x পাই, আর শেষে যে প্লাস 24 আছে। এখন আমরা জাস্ট কমন নিব, x কমন নিলে আমাদের এখানে থাকে x প্লাস, এখানে থাকে হচ্ছে 4, আবার এখানে প্লাস 6 কমন নিলে আমাদের এখানে থাকে x প্লাস 4 6 24, অর্থাৎ এখানে 4। অর্থাৎ এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে 4 গুণ করলে 4x, 6 এর সাথে এক্স গুণ করলে 6x, 6 এর সাথে 4 গুণ করলে 24। আমরা রাশিটাকে ভাঙাই নিছি। এখন এই যে এক্স প্লাস 4 দুইটা আছে, আমরা এখানে একটা নিব, আর এক্স প্লাস 6 আমরা নিব। অর্থাৎ এটা কিন্তু আমাদের দুইটা রাশিতে নিয়ে আসতে পারছি। এখন এই দুইটা রাশিকে আমরা বিয়োগফল রূপে প্রকাশ করবো। এটাই কিন্তু আমাদের 14 নম্বর অঙ্কের মূল লক্ষ্য। এখন আমাদের এটাকে দুইটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করতে আমাদের যে একটি সূত্রের প্রয়োজন, সেই সূত্রটা আমরা লিখে নিচ্ছি। সূত্রটি হচ্ছে, এর আগের অঙ্কেও দেখিয়েছি, এবির সূত্র। এবির সূত্রটি কি? এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এখন আমরা সরাসরি অঙ্কে যাচ্ছি। এই রাশিটুকু অর্থাৎ এক্স প্লাস 4 এটা হচ্ছে আমাদের এ, আর এক্স প্লাস 6 এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা এখন এই এ প্লাস বি ডিভাইডেড টু লিখবো, অর্থাৎ এক্স প্লাস 4 এটা হচ্ছে আমাদের এ প্লাস, আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতেছি এক্স প্লাস 4, অর্থাৎ এ প্লাস বি, বিটা হচ্ছে আমাদের এক্স প্লাস 6 ডিভাইডেড টু, তারপরে কিন্তু আমাদের উপরে হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ারটা, মাইনাস এখানে কিন্তু সেম ভাবে আমাদের এ মাইনাস বি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক্স প্লাস 4, আর মাইনাস বিটা হচ্ছে আমাদের এক্স প্লাস 6 ডিভাইডেড টু, আমাদের কিন্তু এখানে
হোল স্কোয়ার থাকবে। এখন আমরা কিন্তু এই প্রথম ব্র্যাকেটটা তুলে দিব, অর্থাৎ আমরা এই একটা ব্র্যাকেট তুলে দিব, এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6, জাস্ট আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, 2 স্কোয়ার মাইনাস, আমাদের এখানেও সেম ভাবে এক্স প্লাস 4 থাকবে, কিন্তু এই মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস 6 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখন কিন্তু আমাদের এক্স এক্স যোগ করলে 2x, আর 4 আর 6 যোগ করলে কিন্তু 10 ডিভাইডেড 2 মাইনাস, এখানে এক্স এক্স যোগ করলে কিন্তু এক্স এক্স যোগ করলে 2x, আর প্লাস 4 মাইনাস 6, চিহ্ন যদি উল্টাপাল্টা থাকে বড়টার থেকে ছোটটা বিয়োগ, 6 থেকে 4 করলে বিয়োগ করলে কিন্তু 2 হবে, বড়টার সামনে যেহেতু মাইনাস আমাদের চিহ্ন মাইনাস হবে, অর্থাৎ -2 ডিভাইডেড 2। এখন আমাদের এখানে কিন্তু 2 কমন, অর্থাৎ যদি 2 কমন নিই তাহলে কিন্তু আমাদের এক্স প্লাস 5 থাকবে, এখানে ডিভাইডেড 2 থাকবে। এখানে কিন্তু আমরা হোল স্কোয়ার মিস করছি, অর্থাৎ আমাদের হোল স্কোয়ারটা দিতে হবে, স্কোয়ার স্কোয়ার মাইনাস, আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটও লিখতে পারি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলছি, সমস্যা নাই। আর এখন আমরা এটাকে যদি এখানে 2 কমন নিয়ে আমাদের এখানে থাকবে হচ্ছে 2, যদি কমন নিয়ে আমাদের এখানে থাকবে এক্স মাইনাস 1, অর্থাৎ এটাকে আমরা ব্র্যাকেট লিখলাম ডিভাইডেড 2 স্কোয়ার। এখন কিন্তু আমাদের এই 2 আর এই 2 কাটা যাবে, এই 2 আর এই 2 কাটা যাবে, গেলে এখানে থাকবে এক্স প্লাস 5, এই যে উপরে স্কোয়ারটা মাইনাস, এখানে থাকবে এক্স মাইনাস 1 উপরের স্কোয়ারটা। অর্থাৎ আমাদের কিন্তু অঙ্ক, অর্থাৎ এই যে প্রথম রাশিটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এই রাশিটা কিন্তু দুইটি বর্গের বিয়োগফলের উপরে প্রকাশ পাইছে। কেমনে? এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটার উপরে বর্গ আছে এবং বর্গের এই যে বিয়োগফলের উপরে প্রকাশ করছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।